সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবিসিডি স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব 2025 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপারের ইতিহাস বিষয়ের 48 পেজের সমস্ত এমসিকিউ, এসএকিউ, বিবৃতিমূলক প্রশ্ন ও তার উত্তরগুলি নিয়ে। চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক টেস্ট পেপার এবিটিএর 48 পেজের প্রশ্নের উত্তরগুলি। প্রথম প্রশ্ন, এক দাগের বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। উত্তর হবে ঘ নম্বর অপশন 5ই জুন। পরের প্রশ্ন, দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন। উত্তর হবে ক নম্বর অপশন চলচ্চিত্রের সঙ্গে। পরের প্রশ্ন, প্রথম সরকারি শিক্ষা কমিশন বা হান্টার কমিশন গঠিত হয়। গ নম্বর অপশন হবে 1882 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বামা বোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন। উত্তর হবে ক নম্বর অপশন উমেশ চন্দ্র দত্ত। পরের প্রশ্ন, সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন শ্রী রামকৃষ্ণ। গ নম্বর অপশন। পরের প্রশ্ন, ভাগনাডিহিতে যে বিদ্রোহের সূচনা হয়েছিল। উত্তর হবে খ নম্বর অপশন সাঁওতাল বিদ্রোহ। পরের প্রশ্ন, সন্ন্যাসী বিদ্রোহের একজন বিখ্যাত নেতা ছিলেন। উত্তর হবে ক নম্বর অপশন ভবানী পাঠক। পরের প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয়। গ নম্বর অপশন উত্তর হবে 1875 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, মহাবিদ্রোহের সময় দিল্লির মুঘল সম্রাট ছিলেন। ঘ নম্বর অপশন দ্বিতীয় বাহাদুর শাহ। পরের প্রশ্ন, অস্ত্র আইন পাশ করেন। অপশন হবে খ নম্বর লর্ড লিটন। পরের প্রশ্ন, ভারতে হাফ টোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন। অপশন হবে ক নম্বর উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। পরের প্রশ্ন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন। উত্তর হবে খ নম্বর অপশন সিভি রমন। পরের প্রশ্ন, মোপলা বিদ্রোহ 1921 হয়েছিল। উত্তর হবে ক নম্বর অপশন মালাবার উপকূলে। পরের প্রশ্ন, নাঙ্গল যার জমি তার এই স্লোগান যে আন্দোলনের সঙ্গে যুক্ত তা হল। উত্তর হবে ক নম্বর অপশন তেভাগা আন্দোলন। পরের প্রশ্ন, ভারতে প্রথম মে দিবস পালিত হয়। উত্তর হবে ঘ নম্বর অপশন 1923 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন। উত্তর হবে খ নম্বর অপশন লীলা নাগ বা রায়। পরের প্রশ্ন, কোন বিপ্লবী পি.এন. ঠাকুর ছদ্মনামে জাপানে পালিয়ে যান। উত্তর হবে গ নম্বর অপশন রাসবিহারী বসু। পরের প্রশ্ন, নমশূদ্র আন্দোলন শুরু করেন। উত্তর হবে ক নম্বর অপশন হরিচাঁদ ঠাকুর। পরের প্রশ্ন, ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয়। উত্তর হবে ক নম্বর অপশন 1953 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভারতের প্রধান রাষ্ট্রভাষা হল। উত্তর হবে ক নম্বর অপশন হিন্দি। পরে উপবিভাগ 2-এর একটি বাক্যে উত্তর দাও। এক দাগের প্রশ্ন, সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম কি। সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম হচ্ছে জীবনের ঝরা পাতা। 2 দাগের প্রশ্ন, শ্রীরামপুর ত্রয়ী কারা ছিলেন। উত্তর হবে শ্রীরামপুর ত্রয়ী ছিলেন উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়ার্ড এবং মার্সম্যান। পরের প্রশ্ন, উলগুলান বলতে কী বোঝায়। উত্তর হবে মুন্ডা বিদ্রোহ জনিত ভয়ঙ্কর বিশৃঙ্খলাকে উলগুলান বলে।
পরের প্রশ্ন, 4 দাগের প্রশ্ন, ভারতের প্রথম শ্রমিক সংগঠন কোনটি? উত্তর, মাদ্রাজ শ্রমিক ইউনিয়ন। উপবিভাগ 2-এর ঠিক ভুল নির্ণয় করো। 1 নম্বর প্রশ্ন, 1911 সালে মোহনবাগান দল ইংরেজদের হারিয়ে IFA শিল্ড জয় করে। উত্তর হবে ঠিক। পরের প্রশ্ন, গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন। এটা ভুল উত্তর হবে। পরে গিরনি কামগার ইউনিয়ন গড়ে উঠেছিল বোম্বাইতে। উত্তর হবে ঠিক। পরের প্রশ্ন, 4 দাগের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়কে ব্যঙ্গ করে বলা হতো গোল দিঘির গোলামখানা। উত্তর হবে ঠিক। উপবিভাগ 2-3 স্তম্ভ মেলানো। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলানো। এশিয়াটিক সোসাইটি, এটার সঙ্গে হবে উইলিয়াম জোন্স। তেলেঙ্গানা আন্দোলন, এর সঙ্গে হবে ইয়ালো রেড্ডি। ভাইকম সত্যাগ্রহ, এর সঙ্গে হবে নারায়ণ গুরু। একা আন্দোলন, এর সঙ্গে হবে মাদারি পাশি। এভাবে তোমরা দাগ দিয়ে উত্তরটিকে মেলাতে পারো বা পাশাপাশি লিখে দিলেও পারবে। এবার উপবিভাগ 4-2, যেখানে তোমাদের বিভিন্ন স্থানের নাম দেওয়া থাকবে, সেটা কিন্তু তোমাদের ম্যাপ পয়েন্টিং করে দেখাতে হবে। তারপরে আমরা চলে আসব উপবিভাগ 2-5। এখানে বিবৃতির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। একটি বিবৃতি দেওয়া থাকবে, তার সঙ্গে 3টি ব্যাখ্যা দেওয়া থাকবে। তার মধ্যে যে ব্যাখ্যাটি যথোপযুক্ত বা সঠিক হবে সেটি তোমাদের আইডেন্টিফাই করে উত্তর লিখতে হবে। প্রথম বিবৃতি, 19 শতকের বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত। ব্যাখ্যার মধ্যে উত্তর হবে 3 নম্বর ব্যাখ্যাটি, কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল। পরের বিবৃতি, ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে। এর উত্তর হবে 3 নম্বর ব্যাখ্যা, এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। পরের বিবৃতি, ইতিহাসে প্রীতিলতা ওয়াদ্দেদারের নাম স্মরণীয়। এর উত্তর হবে 2 নম্বর ব্যাখ্যা, চট্টগ্রামের পাহাড়তলির ইউরোপীয় ক্লাব আক্রমণের দায়িত্ব পালনের জন্য। এটা খুব ভালো করে মনে রাখতে, চট্টগ্রামের পাহাড়তলি ইউরোপীয় ক্লাব। আর আগের অপশনটাতে কী দেওয়া আছে, চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠন। পাহাড়তলি ইউরোপীয় ক্লাব থাকার জন্য এই উত্তরটা হচ্ছে। পরের বিবৃতি, অস্পৃশ্যতা দূরীকরণ নিয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক ছিল। এর উত্তর হবে 1 নম্বর ব্যাখ্যা, গান্ধীজি দলিতদের সার্বিক উন্নয়নের চেষ্টা করেনি। বন্ধুরা, আলোচনাটি কেমন লাগলো কমেন্ট করে জানাও এবং খুব শীঘ্রই আমরা পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব।